প্রিয় দর্শক, ভাগ্যের কি নির্মম পরিহাস! অত্যন্ত প্রতাপশালী, দুর্দান্ত প্রতাপশালী ইউনূসের প্রেস উপদেষ্টা শফিকুল আলম ওরফে ডাস্টবিন শফিক এত বড় বড় কথা গণশত্রু আখ্যায়িত করেছিল মানুষ। সে কয়েকদিন আগে অর্থাৎ মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপ বলছে, অর্থাৎ যত ধরনের আকাম কুকাম আছে সবকে জায়েজ করার জন্য চেষ্টা করছে। আজকে সেই শফিক জনতার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা ভিডিওটা একটু প্লে করি, তারপরে যাব ভিতরে। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে। এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে। পুলিশ কমিশনার খুলনা কেএমপি তাকে অপসারণের জন্য এখানে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে একটা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা অর্থাৎ এই প্রথম ঘটেছে। সেটা হলো যে খুলনায় গতকাল আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, পুলিশ কমিশনার অফিস অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তালা লাগিয়ে দিয়েছিল সন্ত্রাসী টোকাই বাহিনী এনসিপি নামক জঙ্গিরা। আবার এই জঙ্গিরাই শফিকুলকে ঘেরাও করেছে, কারণ খুলনা পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে, কাকে কাকে আর অপসারণ করতে হবে। তো এইরকম যে একটা পুলিশ সদর দপ্তরে তালা লাগিয়ে দেওয়ার মতো সাহস, এটা গোলাম মোল্লা রনি সহ সবাই বলেছে, কেউ দেখায়নি বাংলাদেশের ইতিহাসে। এই প্রথম ইউনূসের নাগরিক পার্টি দেখালো। আজকে অবরুদ্ধ করেছে তারাই শফিককে। তো কেউ কেউ বলছে শফিককে ধোলাই দেওয়া হয়েছে, যে আমরা দেখিনি ভিডিও, সুতরাং এই ব্যাপারে আমরা কিছু বলবো না। তো ভাগ্যের যে পরিহাস, শফিক আজকে ক্ষমতা থাকা অবস্থায় এরকম, যেদিন ক্ষমতায় থাকবে না তখন তার কি অবস্থা হবে সেটা একবার চিন্তা করুন। আমার সাথে যুক্ত আছে আতার হালদার, আপনি এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই শফিক যে কথাটা বলেছে, মবের সেক্রেটারি, উনি হচ্ছে ইউনূস হচ্ছে মবের রাজা, আর শফিক হচ্ছে মবের সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এবং মবের সাধারণ সম্পাদক আজকে যে নাটকের মধ্যে পড়েছে, এটা আমি কোন রকমই বলবো না এই টোকাইদের বুদ্ধি, এটা হচ্ছে ওর নিজেরই বুদ্ধি। ও ছেলেপেলেদের উস্কায় দিছে যে তোমরা আমাকে অবরুদ্ধ রাখো, পুলিশ কমিশনারকে যে চেঞ্জ করতে পারি বা চেঞ্জ করা লাগে, বা তোমরা দেখাবে যে প্রেশার গ্রুপ প্রেশার দিয়েছে, সেই প্রেশারে শফিক হেগে দিয়েছে, এরকম কিছু একটা বিষয় হবে। হ্যাঁ, তো এখন বিষয় হলো হ্যাঁ, আপনি যতটাই বলেছেন যে তোমরা আন্দোলন করবা, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় যেমনটা ইউনূস শিখিয়ে দিয়েছিল, তোমরা কিছু একটা করো, যাতে আমি বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে দেখাতে পারি যে আমরা জনগণের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। আপনি বলতে চাচ্ছেন যে শফিকের তেমনই কি একটা কাণ্ড। কিন্তু প্রেস একটা জিনিস আমার আগ্রহ, সেটা হলো পুলিশ কমিশনার তো তারা যা বলছে তাই করছে, তাহলে এই পুলিশ কমিশনারকে অপসারণের যৌক্তিকতা কি? আসলে যৌক্তিকতা হচ্ছে এদের কোনো একটা ধান্দা হয় নাই, কোনো একটা ধান্দা তাদের কথা শোনা হয় নাই। যে ধান্দাটা শুনে নাই, বা এখন তো পুলিশের একটা জিনিস আপনাকে বুঝতে হবে, পুলিশ কিন্তু এখন কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করে, কারণ নানাভাবে নানা পুলিশ অফিসারকে ফাঁদে ফেলানো হচ্ছে এবং তাদের চাকরি খেয়ে ফেলার মতো ব্যবস্থা করা হচ্ছে, তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু যতটুকু সম্ভব তাদের সাথে ব্যালেন্স করে এবং অনৈতিক কাজগুলো থেকে এড়িয়ে থাকার জন্য চেষ্টা করছে। ফলশ্রুতিতে এই যে এনসিপি নামক গুন্ডা পান্ডা বাহিনীরা, এরা অনৈতিক কাজগুলো তাদেরকে দিয়ে করাতে পারছে না, হয়তো এই অফিসারকে দিয়ে বা এই কমিশনারকে দিয়ে, সেই কারণে তারা এই ধরনের নাটক করছে। এবং সেই কারণেই তারা আজকে এই প্রেস সচিবের মাধ্যমে একটা প্রেসার করে তারপর ওনাকে দেখাবে যে জনতার প্রেসারে তাকে সরানো হয়েছে। এই হলো মূল বিষয়। এবং এমন হতে পারে যে এই পুলিশ কমিশনার হয়তো একটু বিএনপি মাইন্ডেড থাকতে পারে বা ওই ধরনের চেতনার হতে পারে। এখন ওনাকে তো ডাইরেক্ট বড় দলের লোক, তাদেরকে সরানো যাচ্ছে না, এখন প্রেসার গ্রুপ যে প্রেসার করে সরানো হচ্ছে, মানে বিএনপি যে তাল মিলাচ্ছে ওদের সাথে, ওদেরকে বিএনপি কে যতভাবে না, এটার মধ্যে বিএনপি নাই, এটা হলো এনসিপি গ্রুপ, নাগরিক পার্টির সন্ত্রাসীরা। আমার কাছে মনে হয় আপনি যথার্থই বলেছেন যে বিএনপির লবিং এর হয়তো পুলিশ কমিশনার নাগরিক পার্টির অপকর্মে সহায়তা করছে না, এই কারণে তাকে সরানোর জন্য এই ডাস্টবিন শফিক একটা নাটক মঞ্চস্থ করলো। তবে এটা যদি আজকে নাটক হয়, একদিন এই শফিকের পেটে পাড়া দিয়ে বের করবে জনতা, যেটা শেখ ফরিদ সবসময় বলে থাকে, এবং এটা আসবে অতি শীঘ্রই। গণশত্রু উপাধি পেয়েছে, ক্ষমতা যেদিন হারাবে সেদিনই ওর দশা হবে। 100তে 100, এটার কোনো ভুল নাই। এবং ওর জন্য জুতার মালা, বউয়ের মালা, আর কত কিছু মালা অপেক্ষা করছে, ও নিজেই জানে না। ওর মতো একটা স্টুপিডের জন্য যে কি ধরনের সম্মান অপেক্ষা করছে, এটাও ধারণাই করতে পারছে না।
ধন্যবাদ জনাব আতার হালদার আপনাকে সাথে থাকার জন্য। প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।